ক্যাব চলে এসেছে আর প্রতিবারের মতো অমিত আবার লোড করছে সমস্ত লাগেজেস। আমাদের একমাত্র অতিথি। আমরা নেমে পড়লাম তাজ বেঙ্গল। হাই। ওকে, চল। রিসেপশনে Thank you. Welcome drink. Okay. So we can come down and have some dal. 5, right? 5 to 6. 5 to 6. Okay. আর আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। ক্লাস শেষ। Wow, this is so nice. It's so huge. Perfect 15th anniversary. এখানে হলো 538 থেকে 524, তো 548 থেকে 539 এই দিকে। আর একটা খুব সুন্দর গার্ড করা আছে। তাই আমরা ভেতরে ঢুকছি। কি সুন্দর টেরিকোটার কাজ। আর এটা হলো আমাদের রুম। Such a beautiful view. 34V Velvetri Road. আমরা এখন চলে এসেছি তাজ বেঙ্গলে। আর আজকে আমাদের স্পেশাল ডে, 15 ইয়ার্স অ্যানিভার্সারি। তো এই দিনটা আমরা একটু অন্যভাবে একটুখানি সেলিব্রেট করব বলে এইখানে চলে এসেছি। তো তোমাদেরকে ফার্স্টেই বলে দিই, আমরা যে রুমটায় আছি সেটা হলো তাজ বেঙ্গলের ক্লাব রুম। আমরা একটা ডিলাক্স রুম যদিও এটা নিয়েছিলাম আজকের জন্য, কিন্তু ওরা আমাদের আপগ্রেড করে দিয়েছে। such a nice gesture, মানে আমাদের এই স্পেশাল ডেটা আরো একটু স্পেশাল হয়ে গেল। আর এখানে আরেকটা কথা বলে দিই, যে নিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানালেন, মানে আমাদেরকে এখানে নিয়ে এলেন। সব জায়গায় দেখি আমরা যে ছেলেরা আমাদেরকে আমাদের ট্রলিটা নিয়ে আসছেন, তো এখানে একজন লেডি ছিলেন, লেডি রিসেপশনিস্ট। উনি আমাদের খুব সুন্দর করে সমস্ত কিছু বোঝালেন এবং বারবার আমাদেরকে কংগ্রাচুলেট করছিলেন। তো সত্যি একটা দারুণ ব্যাপার। ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা দুজনে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করছি। রুম নাম্বার 541। চলো রুম টু দি। ফার্স্টেই হলো একটা হিউজ ওয়াশরুম আমাদের রাইট হ্যান্ড সাইডে, আর প্রচুর লাইটস। আমাদের অভ্যেসটা খারাপ করে দিচ্ছে এই সমস্ত জায়গায় রেখে রেখে। আরে আমরা তো একদিনই আসি, একবার দুবারই আসি। ফ্লোর দেখো খালি শুধুমাত্র, দারুণ। এইটাও দারুণ, এই বেসটাও দারুণ, আর এই বেসটাও অনেক পুরনো প্রপার্টি, তাই না? হ্যাঁ, শাহজাহান রেসিডেন্সি সম্ভবত এইখানে শুট হয়েছিল। তো আচ্ছা যাই,
প্রথমে একটা হিউজ মিরর। হ্যালো, উই আর বং প্যাশনেট ট্রাভেলার শ্রীতমা অ্যান্ড অমিত। তো এখানে একটা ট্যাপ, মানে পুরো জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে খুবই পুরনো প্রপার্টি। আচ্ছা, এখানে হলো একটা সোপ আছে, বাটার সোপ, টিস্যু পেপার আছে, আর এখানে কি সুন্দর দুটো রুমাল দিয়েছে আর কি। এটা সম্ভবত ফেস ক্লিনিং হ্যান্ডকারচিফ আর কি দিয়েছে। আচ্ছা, এইখানে প্রচুর টয়লেট্রিজ দিয়েছে। আচ্ছা, এই দেখো, তোমার জন্য আছে রেজার আছে, মানে তুমি না বললেও বোঝা যেত, টুথব্রাশ আছে, কোম্ব আছে। আচ্ছা, আর অনেকগুলো, দুটো দিয়েছে দেখছি, টুথব্রাশ আর কোম। আর হলো এটা হলো শেভিং জেল, একটা টুথপেস্ট দিয়েছে, তিনখানা দেখছি টোটাল। ডিসপোজাল ব্যাগ দিয়েছে, একটা শাওয়ার ক্যাপ দিয়েছে, দুটো শাওয়ার ক্যাপ দিয়েছে। ওকে, আচ্ছা, এখানে আছে হলো বডি লোশন, দুখানা বডি লোশন, বাটার সোপ अगेन, শাওয়ার জেল, এইটা। দুটো গ্লাস আছে, ট্রেটা দারুণ সুন্দর দিয়েছে টয়লেটের সামনেটায়। এই একটা টাওয়েল দিয়েছে, এটা হলো ফেস টাওয়েল। আর এইখানে একটা দারুণ বাথটব, আমরা যেটা বুক করেছিলাম সেটাতে বাথটব ছিল না, তো কনভার্ট করেছে যেহেতু। আর এখানে একটা রেইন শাওয়ার আছে। আচ্ছা, এইখানে কি কি আছে? এইখানে আছে হলো ক্লিনজার আছে, কন্ডিশনার আছে, শাওয়ার জেল আছে। হেয়ার ক্লিনজার মানে ওটা হলো শ্যাম্পু, নতুন নাম পেলাম, হেয়ার ক্লিনজার। আচ্ছা, এইখানে হলো 4টে টাওয়েল রয়েছে, 4টে। আর এইখানে একটা এইরকম কার্টেন রয়েছে, আর বাথটব রয়েছে। ওরে বাস, এটা দারুণ দেখতে, দেখো। তোমার লাইনার মেকআপ করার জন্য এটা হলো ফ্রন্ট আর কি, এটা ভালো করে দেখা যাবে, ফ্রন্ট মিরার। তো এইটা, আর একটা হেয়ার ড্রায়ারও রয়েছে এখানে। সেটা কম্পেয়ার করে বলো, হ্যাঁ, তাজ বেঙ্গল বেটার না আইটিসির বাথরুম বেটার ছিল? আইটিসিটা আর একটু হিউজ, এখানে যেমনটা আরো অনেকটা হিউজ, কারণ পুরো সেপারেট কম্পার্টমেন্ট আছে, মানে সেই হিসেবে বলছি আর ডাবল বাথরুম ছিল, তাই না? ডাবল বাথরুম ছিল, রাইট, দুখানা ছিল। ওকে, তো এইটাও ভীষণ সুন্দর। আর এখানে ফ্রন্ট সাইড একটা মিরর রয়েছে, এরকম লং মিরর, মানে তৈরি হয়ে এরকম নিজেকে দেখাটাও খুব দারুণ ব্যাপার আর কি। আচ্ছা, এইটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট, এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। তো এইখানে যেটা আছে সেটা দেখাচ্ছি। এই, আচ্ছা, এখানে একটা বাথটব রয়েছে, বাথ টাওয়েল, ঠিক আছে। এখানে রয়েছে একটা আয়রন রয়েছে। তো আর এইখানে যেগুলো রয়েছে সব চার্জেবল। তো এখানে বিস্কিট রয়েছে, ডার্ক চকলেট রয়েছে, এখানে একটা ড্রিঙ্ক রয়েছে। তো আর এখানে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো রাখা রয়েছে, আলমন্ড, এটা হলো ক্যাশিউস, মুগ ডাল স্ন্যাক্স, আর হলো এটা কি, রোস্টেড পিস্তাচিওস, আর এটা আছে সুইট অ্যান্ড সোর নমকিন ইন্ডিয়ান স্ন্যাক্স। আর এগুলো কিন্তু সব চার্জেবল, ওপেনার রাখা আছে, এই যে। তো এগুলো নিলে চার্জ হবে। আর যেটা হলো চার্জেবল নয় সেটা হলো এইটা। এখানে হলো সমস্ত চায়ের ব্যবস্থা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এইটা এরম ভাবে বন্ধ করাই ছিল, তাজ বেঙ্গল কলকাতা, দেখতেও দারুণ লাগছে। আমরা অনেক রিসার্চ করে জানতে পারলাম এটা হলো ওয়াইন, এটা হলো 1500 প্রাইস এইটার। তো এটাই বাইরে রয়েছে। আর কাপগুলো দেখো, তাজ বেঙ্গল কাপ, দারুণ। স্পুন। আচ্ছা, এইখানে সম্ভবত একটা মিনি বার রয়েছে। তো এইখানে এটা আমরা দেখিনি এখানে কি কি আছে। ওয়াও, এখানে কোকা কোলা থেকে শুরু করে ফান্টা, স্কচ, সাংঘাতিক পুরো মিনি বার। আর দুটো গ্লাসেস রয়েছে। আচ্ছা, এইটাতে আমরা একটুখানি দেখি কি রয়েছে। এখানে একটা স্লিপার রয়েছে, দুজোড়া, এখানে একটা ব্যাগ রয়েছে। আচ্ছা, আর এইটা কি, টর্চ। এবার মুভ করি মেইন পার্টের দিকে। ল্যাম্প দুর্দান্ত, এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে খুব সুন্দর, বা র্যাকও হতে পারে, মানে জুতো টুতো এখানে সব রাখা যাবে আর কি। আর একটু ওয়ার্ড্রপ মতন আর কি রয়েছে।
বাহ, স্টোরের জন্য এগুলো খুব সুন্দর। আচ্ছা, এইরকম আর কি একটা ওয়ার্ড্রপ ঠিক নয়, এটা হলো সাইড স্টোরের জায়গা আর কি, সাইড স্টোর বলা যেতে পারে। আচ্ছা, যেটা সবচেয়ে সুন্দর, এরকম কাঠের জিনিস না খুব কম দেখা যায়, যদিও রয়্যাল বেঙ্গলেও দেখেছিলাম এটা। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর টেবিল, আর এইটা না সিঙ্গেল মার্বেল টেবিল, আর কি সুন্দর, কতদিন আগেকার জিনিস। এখানে খুব সুন্দর একটা ড্রয়ার রয়েছে, চেয়ারটা কি ভালো না, খুবই সুন্দর দেখতে। আচ্ছা, এইখানেও কিন্তু একটা মিরর রয়েছে, এই চেয়ারটাও দারুণ। আর সোফা, কত বসার জায়গা। এই কর্নারটা তো সবচেয়ে বেশি সুন্দর। হ্যালো, দেখো কি সুন্দর আর কি ভিউ। আর আমরা এই কার্টেনটা বন্ধও করে দিতে পারবো আবার টেনে। কতটা বসার জায়গা এইখানটায়, প্রচুর মানে কোজি কর্নার এখানে প্রচুর। আর বসে আমরা চিল করতে পারবো, নিজেদের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো। আর এখানেও আরেকটা এখানে কার্টেন রয়েছে, কোজি এই এরিয়াটাকে আর এই এরিয়াটাকে, মেন বেড এরিয়াটাকে পুরোপুরি আলাদা করে রাখছে আর কি। এইখানে কার্টেনটা টেনে পুরো এই জিনিসটা একটা আলাদা জায়গা হয়ে যাবে। দারুণ না, সো নাইস। আর এই ল্যাম্পটাও দেখো কি সুন্দর। এখানে পেন্সিলস আছে, আর এখানে তাজ হোটেলস লেখা আছে, এখানে কার্ড রয়েছে। আরে বাহ, দুরন্ত। এখানে রাখার জায়গা, এই যে এগুলো পুরনো হয়ে গেছে একটুখানি, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, জল দুটো রয়েছে এরকম, ওখানে একটা এখানে একটা, জলের ব্যবস্থা এখানে রয়েছে। আর এটা হলো দ্য কিং সাইজ বেড, দুরন্ত। আর এখানেও হলো ড্রয়ার রয়েছে, ফলস, এইটা ড্রয়ার রয়েছে। আর একটা স্ক্যানের জায়গা রয়েছে দেখছি, এখান থেকে সম্ভবত স্ক্যান করে ফুড, হ্যাঁ এটা ডাইনিং এর মেনু, এগুলো করা যায়। আমাদের যে প্যাকেজটা আছে সেটাতে আমাদের ইনক্লুডেড হচ্ছে ব্রেকফাস্ট, একটা মেজর মিল আর স্টে। হ্যাঁ, আমাদের যে ব্রেকফাস্টটা তো অফকোর্স নর্মাল জায়গায় হবে, আর যে মেজর মিল বলতে আমরা আইদার আজকে আমরা লাঞ্চ নিতে পারতাম অথবা রাত্রে ডিনারটা নিতে পারতাম। আমরা ডেফিনেটলি অপ্ট করবো রাত্রে ডিনারটা নেওয়ার জন্য, সেটার জন্য ক্যাল 27। এই তো গেল ডিনারের ব্যবস্থা। আমি এই জায়গাটায় বসে, এটা দারুণ একটা জায়গা। আচ্ছা, এইটা তো গেল অমিত যেটা বললো সেটা ব্রেকফাস্ট, ডিনার এগুলোর ব্যবস্থা বললো। আর আজকে একটা স্ন্যাক্স টাইমও আছে, সেটা হলো কাটিং চা, আর তার সঙ্গে থাকবে হলো ঝালমুড়ি। তো সেটা ওখানে একদম নিচে যেখান থেকে আমরা রিসেপশনে এসেছি, তো ওইখানেই ব্যবস্থাটা থাকবে, তো সেখানে চলে যাব। থ্যাংক ইউ তাজ, আমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল বানানোর জন্য। আজকে স্পেশাল ডে, তো আমাদের স্পেশাল কেক একটা আনা হয়েছে। তো অনেকগুলো কর্নার রয়েছে, তো আমরা চলে এসো আমাদের কেক। তুমিও দেখোনি, আমি আর আয়ুশ্রী দুজনে মিলে কেকটা নিয়ে এসেছি। আমার অল টাইম ফেভারিট ব্ল্যাক ফরেস্ট। আমরা এখন হোটেল ট্যুর করতে বেরোচ্ছি, আমাদের রুম নাম্বার 541। আর এই লাইটগুলো কি সুন্দর, আর সেই লম্বা লম্বা করিডর। এটা হলো রিসেপশন আর লিভিং এরিয়া। এখানেও বসে একটু খানিকটা সময় কাটানো যাবে। লিফট রয়েছে এখানটায়। এটা হলো লবি ফ্লোর, দুরন্ত। আর এখানে ক্যাল 27 রেস্টুরেন্ট, এখানে আমাদের ডিনার রাতের বেলা। আর এটা হলো বার। আর আমরা এখন যাচ্ছি পুল এরিয়ার দিকে।
এটা হলো কিডস পুল, 0.56 মিটার বলছে, আর এটা হলো মেইন পুল। বাহ, দারুণ। পুলের ধার দিয়ে একটা বিশাল সিটিং এরিয়া, আর এখানেও কিন্তু রেস্টুরেন্ট আছে। এই দিকটা রেস্টুরেন্ট, কিন্তু এইটা কিন্তু একটা সুন্দর সিটিং এরিয়া, মানে অনেকে এসে এখানে খুব সুন্দর আড্ডা দিতে পারবে। তো এরকম একটা এরিয়া। এখানে হলো চেঞ্জ করা যায় ড্রেস, আর পুলে নামার আগে এখানে শাওয়ার নেওয়া যাবে। দুরন্ত লাগছে। আর এখানটা কি সুন্দর সাজাচ্ছে, বিয়ের অনুষ্ঠান, আর ভালো লাগছে। পুল আপডেট, এটা আজকে 16ই জানুয়ারি, টিউসডে। পুল টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড, পুল ক্লোরিন লেভেল 1.5 আর পিএইচ লেভেল 7.5। এইটা হলো রিসেপশন এরিয়া, আর এইখানে একটা কি সুন্দর কর্নার, এটা আমরা উপর থেকে দেখছিলাম, আর এখানে এক্সিবিশন হচ্ছে আমাদেরই এক পরিচিত দাদার। দুরন্ত। আমারও যদিও নলেজ ভীষণ স্বল্প, কিন্তু এইটা ভীষণ ভালো লাগছে। আর দাদা এখানে আছেন। প্রমোনেড লাউঞ্জ, এটা 24 আওয়ার্স কফি শপ, ভীষণ সুন্দর, আর্টিফিশিয়াল টেক্সচার। এখানে দারুণ সিটিং এরিয়া, বুকস কর্নার রয়েছে, যেহেতু এটা একটা কফি শপ। কালার্স আর পিন ড্রপ সাইলেন্স। এখানে অনেক অপশনস আছে, গ্রিন টি, আলমন্ড কেক, চকলেট, হেজেলনাট। এটা হলো সোনারগাঁও রেস্টুরেন্ট, এখন বন্ধ আছে। আর এখানে কি সুন্দর একটা বাঙালি টাচ দেওয়া আছে, বিভিন্ন ধরনের এখানে স্পাইসেস রয়েছে। খুব দারুণ একটা জায়গার মধ্যে, মানে সেই টানা গাড়িগুলো হতো না, ঠিক সেই রকম। মুগ ডাল, মুসুর ডাল, স্পাইসেস, টারমারিক রয়েছে, মাস্টার্ড সিডস রয়েছে। আর এইটা হলো সোনারগাঁও রেস্টুরেন্ট। ঝাড়গুলো এখানে না ভীষণ সুন্দর। এইটা হলো পার্কিং এরিয়া। একটু তোমরা শোনো মাইগ্রেটারি বার্ড এখানে, কারণ অপোজিটে জু। আর সামনেটা পুল সাইডটা কি সুন্দর লাগছে, গাছগুলো পুরো লাইট হয়ে রয়েছে একদম। মনে হচ্ছে এটা কোনো স্ট্রিট, এই স্ট্রিটটা খুব দারুণভাবে সাজানো হয়েছে। এখানে কাটিং চা, ঝালমুড়ির ব্যবস্থা রয়েছে। ঝালমুড়ি একদম সেরকম হয়, একদম সেরকম ভাবে। কাটিং টি। আচ্ছা, আমাদের টি চলে এসেছে, আর ঝালমুড়ি এখানে হচ্ছে রেডি। তো চলো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। স্ন্যাক্স উইথ কাটিং চায়। আর এখানে না চাইনোসেরি বলে একটা রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট, চাইনোসেরি এইটা। তো চাইনিজও যদি ট্রাই করতে হয় এখানে অসুবিধে নেই। আর ঝাড়গুলো দুরন্ত। আমার জন্য চলে এসছে ঝালমুড়ি উইথ চা। এটা অ্যানিভার্সারি গিফট হিসেবে দিল, সত্যি নাইস জেস্টার।
ভীষণ ভালো লাগলো এরকম। কেকও দিয়েছিল, হ্যাঁ আর কেকটা প্যাক করে আসছে, আর আমরা তো ওই ইভিনিং এ টি এর জন্য বসেছিলাম 5 to 6। হ্যাঁ সেটা তো সবে দেখে নিয়েছে। আর রুমে ঢুকেছি, পুরো পরিষ্কার আবার এটাকে ক্লিন করে দিয়েছে। আর এই দেখো যে স্লিপার্স গুলো, রুম স্লিপার্স, সেগুলো বার করে দিয়ে গেছে। এখানে কেকস আছে আর এখানে ফ্লাওয়ার, দুরন্ত গিফট। আমরা রাতে ডিনারের জন্য রেডি হয়ে গেছি, আর দিস ইজ মাই লুকস। আয়ুশ্রীও সেম পরেছে টপ। তো আমরা যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি ডিনারের জন্য। আমরা এই জায়গাটায় বসবো, রাইট? কমফোর্টেবল? ব্রোকলি আছে, গ্রিলড উইথ পেপার কল সস। আচ্ছা, শাহি পনির আছে, শাহি পনির, পেশওয়ারি ছোলে আছে, এটা মিলে নিতে পারো। আর ডিশটা কি দারুণ, মাশরুম মাটার, আর এটা হলো মিক্স ভেজিটেবল। ঠিক আছে, মিক্স ভেজিটেবল আর নেবে না নিশ্চয়ই। আলু গোবি, মাশরুম মাটার, একবার দেখতে পারো মাশরুম মাটার কেমন। আলু গোবি আজকে আমরা দুপুরেই খেয়ে এসেছি। আর ডাল তড়কা, আমি খাবো না, স্টিম রাইস নেবে। আর এখানে সালাডস আছে সব। এখানে আছে হলো ক্যানাবেরি পোলাও, বাটার মিক্সড সি ফুড, স্কুইড আছে, আছে এটা কিছু একটা। আর ক্যালোরি কত গ্রাম, 100 গ্রামে কত কি আছে সব বলে দিচ্ছে কিন্তু এরা। আচ্ছা, এটা হলো রোস্টেড ল্যাম্ব আছে, রোস্টেড ল্যাম্ব। এবার হলো মাটন রগান জুস আছে। মুর্গ কালি মির্চ। এটা তো দেওয়া হলো চিকেন ইন, বাহ চিকেনে অনেক, আরে বাহ, এটা তো মানে স্টার্টার সম্ভবত। এটাতে না, হ্যাঁ এটা স্টার্টিং এ নেওয়া উচিত ছিল। আর এটা হলো আচারি ফিশ টিক্কা। আমি অনেক কিছু নিয়েছি, একটা ফ্রাই নিয়েছি অনিয়নের, আর এইগুলো হলো ফিশ টিক্কা, ল্যাম্ব, এটা চিকেন আচারি টিক্কা, আর হলো রাইস রয়েছে, মটন রোগান জুস আছে, আর এইটা হলো শাহি পনির। কি জুস এনেছো? এটা হচ্ছে মিক্স ফ্রুট জুস। কোনটা এটা? আচ্ছা, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল লস্যি। গ্রিন অ্যাপেল লস্যি, তো বলো এবার কোনটা ভালো? আরে বাহ, এটা তোমার জন্য, আমি মার জন্য পুরো একদম কি বলবো একদম হেলদি নিয়ে এসেছি। এটা কি? এটা হচ্ছে কেক, এটা একটা এমনি স্ট্রবেরি কেক দেখলাম, এটা একটা গ্রিন কি কেক দেখলাম, এটা ড্রাগন ফ্রুট। এটা ড্রাগন ফ্রুট, হ্যাঁ, এটা গুড় সন্দেশ, আর এটা এমনি একটা মিষ্টি সন্দেশ। না, এটা গুড় সন্দেশই খাবো। কোনটা ভালো? এটা খেলাম,
দেখ আমি তোমার মিক্স ফ্রুটটাই ভালো হবে। আর গ্রিন অ্যাপেল লাসি এটা যেমন হয় আর কি, মানে খুব পাতলা টাইপের একটা কিছু লাগছে, সেটা খাওয়া লাগলো না আমার। এটাও ভালো। 10 রোগান জুস, দেখা যাক কাটছে। তোমার জন্য আরেকটা জিনিস। হ্যাঁ, লাসি আমার জন্য আইসক্রিম এনেছে, লাসি অ্যাপেল আমি লাসি। আমারটা নিয়ে আসবো। কেমন? ভালো। এটা হলো আইস স্ট্রিট ডেজার্টের প্লেট, নোলেন গুড়ের সন্দেশ। এটা কিন্তু খুব সুন্দর। এই ড্রাগন ফ্রুটটাও আমার একদম ভালো লাগেনি। আমাদের পিৎজা চলে এসেছে কি খাওয়ার পরে, ডেজার্ট খাওয়া হয়ে গেছে, তারপরে পিৎজা চলে এসেছে। গুড মর্নিং ফ্রম তাজ। তো এখন আমরা ব্রেকফাস্টে যাচ্ছি, আর ব্রেকফাস্টে গিয়ে বলছি আজকে কি কি আছে। এখন বাজে 9:45 হ্যাঁ, আমরা আজকে 8:30-তে উঠেছি সবাই। আমি তো 9-এ উঠেছি। চলো গিয়ে দেখাই। পুরো বিশাল বড় লিফট, আর এগুলো সমস্ত মার্বেলেরই ফ্লোর। জিম স্পা সালন হচ্ছে -2 নিচে আন্ডারগ্রাউন্ড টাইপের হচ্ছে। ব্রেকফাস্টের ক্যাল 27-এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে। চলো এন্টার করি। ব্রেকফাস্টে জুস নিয়ে নিচ্ছে অমিত। কাটিং চায় চলে এসছে। আরে বাহ, আইসক্রিম তো দারুণ এনেছে। এটা কি এনেছিস? এটা হচ্ছে বেকড এগ, এটা হচ্ছে নুডলস, এটা হচ্ছে কিছু একটা কাপকেক হবে, এগুলো আর ডোনাটস। ডোনাটস। এটা তো আরো ইন্টারেস্টিং। এটা হলো বেক এগ, হ্যাঁ, এটা হচ্ছে গ্রিল চিকেন, গ্রিল চিকেন, সমোসা, সসেজ সসেজ সসেজ, আর ইয়ে কোথায় পেলে একে? কচুরি। সব ওইখানে ওই সোজা যেখানে। যাও, তুই কচুরি মিষ্টি জানো? আমি এখন ইংলিশ ব্রেকফাস্ট। কিন্তু ভালো, কিন্তু ও দেখো দিয়েছে ইয়ে নুডল নিয়েছে। আমার প্লেট ফিশ আছে, চিকেন আছে, এগস আছে, বেকড এগ দিয়ে খাচ্ছে, দুরন্ত খেতে, অসম। সমোসা খাচ্ছে। কেমন? ভালো সমোসা? কি খাচ্ছ? সকালবেলা উঠে কচুরি হ্যাঁ। খাচ্ছি, গ্রিলড ফিশ আর গ্রিলড চিকেন দিয়ে। ড্রাই ফ্রুটস, আর হলো ম্যাঙ্গো সন্দেশ, রসগোল্লা, ফ্রুটস, আর হানি। ও আচ্ছা, এইরকম ভাবে হানিটাকে ই করেছে, চাপ ভেঙে আর কি আসছে, এরকম দেখাচ্ছে। কি সত্যি চা? না না, স্ট্রবেরি জ্যাম প্রচুর, আর এখানে প্রচুর বেকড আইটেমস আছে, ক্রসেন্ট, কেকস, ডোনাটস, প্রচুর। এগুলো তো আমরা নিইও নি একদম। অ্যাপার্ট ফ্রম ইউর ব্রেকফাস্ট স্প্রেড, এগস আছে, এগস অ্যাজ ইউ লাইক ইট, সানি সাইড আপ এগস আছে, ওভার ইজি আছে, পোচড এগ আছে, স্ক্র্যাম্বলড এগ আছে, প্লেন অমলেট আছে, মশালা আছে, বয়েলড এগ আছে। সানি সাইড আপটা কি জিনিস দেখো। কাটিং চা এতক্ষণ দিচ্ছিল, তো এখন কাটিং চায়ের মুহূর্ত শেষ হয়ে গেছে। তো এরকম একটা পেয়ালায় চা খাওয়াটা দারুণ ব্যাপার। আর কিছু লাগলে বলতে পারি?
ছিল না। আচ্ছা, বেকড এগটা শুধু নেই, এটা দারুণ তাই না? বেকড এগটা মানে অসাধারণ। আর উনি খাচ্ছেন এখন গ্রিল ফিশ অ্যান্ড গ্রিল চিকেন। উনি গ্রিক ইয়োগার্ট নিয়ে এসেছেন। কালকে যখন এসেছিলাম এইখান থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর আজকে বেরোচ্ছি 12টা এখানে চেক আউট। তো আমরা বেরিয়ে পড়ছি। তো ওয়ান ডে মানে ভীষণ ভালো। দেখো, তোমাদের মনে হতেই পারে বা সবারই এটাই স্বাভাবিক আর কি, যে এত প্রাইসি একটা জায়গা নিশ্চয়ই, কিন্তু আমাদের দিনটাও ছিল প্রাইসলেস। তো অমিত যেটা বলে যে আমরা দুজনে একে অপরকে একটা গিফট না দিয়ে যদি একটা গিফটই দুজনে মিলে এনজয় করতে পারি তাহলে সেটা দারুণ স্পেশাল হয়। তো আমারও সেটা মনে হয়। তো যাই হোক, আমাদের অ্যানিভার্সারি প্লাস তাজ বেঙ্গলের স্টেকেশন ব্লগ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি এই চ্যানেলে নতুন হও। ওকে, বাই।